আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে ২ টা পিঠার ভিডিও একসাথে দিব শর্ট করে। ১ম এ হচ্ছে আতপ চাউল ভিজিয়ে রেখে তারপরে হচ্ছে গুঁড়ো করে নিয়েছি। এটা দিয়ে হচ্ছে মেরা পিঠা হবে। তো চাউল গুঁড়ো করে ভালোভাবে ভেজে নেব। ভালোভাবে ভেজে নেওয়ার পরে অন্য একটি চুলায় একটি পাত্রে আমি ২ কাপ পানি দিয়েছি। তারপরে হচ্ছে খেজুরের গুড় দিয়ে মেরা পিঠাটা বানাতে চেয়েছিলাম। খেজুরের গুড় পানিতে আখের গুড় ইউজ করব। তো আখের গুড় পানির সাথে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে যাওয়ার পর একটা বলক ওঠার পর সেই আগে থেকে ভেজে রাখা চাউলের গুঁড়োগুলো দিয়ে এর সাথে একটা আটা করে নেব। তারপরে হচ্ছে যখন হয়ে যাবে আটা উপর থেকে নারকেল দিয়ে ভালোভাবে মিশিয়ে ডো তৈরি করবো এবং মেরা পিঠা তৈরি করে নেব। অন্য একটি পিঠা হচ্ছে ঝিনুক পিঠা, এটা হচ্ছে চিরুনি দিয়ে বানায়। তো ঝিনুক পিঠাগুলো হচ্ছে এভাবে বানিয়ে নিব। ঝিনুক পিঠার ভিডিওটা সম্ভবত আমি দিয়েছি আগেও। তো এইভাবে সবগুলো ঝিনুক পিঠা বানিয়ে নেওয়ার পরে ভেজে নিয়েছি। তারপরে এটা হচ্ছে দ্বিতীয়বার ভেজে নিয়েছি, মানে ২ বার ভেজে নিয়েছি। একবারেই খুব লাল করে ভাজলে পিঠাটা শক্ত হয়ে যায়। তারপরে হচ্ছে ঝিনুক পিঠা যেহেতু গুড়ে ভেজাবো তাই গুড় রেডি করে নিচ্ছিলাম। এখানেও আখের গুড় ইউজ করেছি। আখের গুড় গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করেছি এবং কালো জিরা ২ টা এলাচ দিয়েছি ফ্লেভারের জন্য। তারপরে হচ্ছে দ্বিতীয়বার ঝিনুক পিঠাগুলো ভাজার পরে কড়াই থেকে তেল ছেঁকে উঠিয়ে নিয়ে ডিরেক্ট গুঁড়ে দিয়ে দিচ্ছিলাম এবং গুড় নেড়ে চেড়ে পিঠার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। তাহলে হচ্ছে পিঠাটা খেতেও স্বাদ লাগে আর পিঠাটা নরমও হয়। তো এই তো একবার ভাজার পরে কিছু পিঠা আর কিছু পিঠা হচ্ছে গুঁড়ে দেওয়ার পরে এইভাবে হচ্ছে ২ টা পিঠা মানে প্রস্তুত করে নিয়েছি। নরমাল মেরা পিঠা এবং নারিকেল মেরা পিঠা আর হচ্ছে ঝিনুক পিঠা। তো ওরা ওদের গন্তব্যে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গিয়েছে। আমার ভিডিওটি কোথা থেকে দেখছেন এবং কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফিজ।